ওই আসার সময় শুনলাম মানুষ বলছে আর কি। আমরা বলতে চাই না এভাবে, আসলে এটা বলা উচিত না। মানুষ বলে যে নমিনাল প্রধানমন্ত্রী তারেক রহমান আর ফাংশনাল প্রধানমন্ত্রী হচ্ছে সালাউদ্দিন আহমেদ। এগুলো আসলে শুনতে বাজে শোনা, এগুলো আমরা বলা উচিত না আমাদের জায়গা থেকে। এগুলা আপনারা বলবেন না, যারা বলেছেন ওই সময় তারা বলবেন না এইসব জিনিস। না আসলে এগুলো তো বলা উচিত না। একটা নির্বাচিত প্রধানমন্ত্রী, ওনাকে বলছেন নমিনাল আর আরেকজনকে বলছেন ফাংশনাল। তো এটা আমাদের জন্য, একই পার্লামেন্টে বসি তো, এটা আমাদের জন্য একটু একটু। হাসনাত আবদুল্লাহ দিন দিন ভালো রাজনীতিবিদ হয়ে উঠছেন এবং আমার ধারণা হাসনাত আবদুল্লাহর রাজনৈতিক ভবিষ্যৎ অনেক ভালো। উনি আসলে তুখোড় রাজনীতিবিদ হয়ে উঠবেন। আমার এনসিপির সকল রাজনীতিবিদদের, এনসিপির সকল নেতাদের মধ্যে একমাত্র হাসনাত আবদুল্লাহর মধ্যে আমি বিরাট সম্ভাবনা দেখি। নাহিদ ইসলামের চেয়েও সম্ভাবনা বেশি দেখি তার। হাসনাত আবদুল্লাহর সম্ভাবনার জায়গা হচ্ছে হাসনাত আবদুল্লাহ এই ধরনের ট্রান্সফরমেশন নিজে করতে পারছেন। একসময় যে হাসনাত আবদুল্লাহ শুধু হুমকি ছাড়া, ধমক ছাড়া, রাজতে আয় বা নাম ছাড়া কথা বলতে পারতো না, সেই হাসনাত আবদুল্লাহর মধ্যে এই ধরনের উইটি জিনিসপত্র দেখা যাচ্ছে। মানে কৌতুক করে যাকে ব্যঙ্গ করা যায়, আমার যাকে বলে। তো আমি যা সরাসরি বলতে পারি না তা আমি ব্যঙ্গ করে বলবো। এই যে একটা অস্ত্রর জায়গা তুলে নিয়ে যাওয়া, হাসনাত আবদুল্লাহ সেই ট্রান্সফরমেশনের জায়গায় যে নিজেকে নিয়ে গেছেন, তিনি যে সরাসরি বলেন নাই যে তারেক রহমান দল চালান না, দল চালান সালাউদ্দিন, এটা না বলে লোকে বলেছে তারেক রহমান দল চালান না, দল চালান সালাউদ্দিন। এই ব্যাপারটা ভালো। রাজনীতিবিদরা জনগণ চায় বলে নিজেদের বার্তাই সবসময় মানুষকে দিয়ে থাকে। মনে হয়েছে যে হাসনাত আবদুল্লাহ আসলে জিনিসটা ভালোভাবে রপ্ত করার চেষ্টা করেছেন। তো হাসনাত আবদুল্লাহর কথায় আসি। তিনি বলছেন যে সংসদে বসে কেন তারেক রহমান মূল রাজনীতিবিদ না হয়ে সালাউদ্দিন আহমেদের কথা বলছে, তো ওনাদের তা এটা ভালো লাগে না। এটা তিনি মজা করে বলেছেন, এটা যে কেউ বুঝতে পারে। এবং তার মজার তিনি এক্সপ্রেশনে যা কিছু দিচ্ছেন না, পাশে বসে তার সহযোদ্ধা এবি পার্টির মঞ্জু ভাই তার চেয়ে কিন্তু বেশি সেই যে এক্সপ্রেশনে উনি কথাটা বলেছেন সেই এক্সপ্রেশনটা উনি দিয়ে দিচ্ছেন। তো কেন তারা এটা বলছে? কারণ হচ্ছে সংসদের প্রথম অধিবেশনেই তাদের মোটামুটি ব্যাটিং করে অস্থির করে ফেলছে হচ্ছেন সালাউদ্দিন আহমেদ। ব্যাটিং করে তাদেরকে অস্থির করে ফেলছে। সকল ইস্যুতে তিনি তার সব স্ট্রং মতামত রাখছেন। কেন রাখছেন? কারণ সংসদের প্রথম অধিবেশনে সবচেয়ে বেশি যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে জুলাই সনদ সংস্কার আর হচ্ছে সংবিধান সংস্কার। তো এই সবগুলো বিষয়তে সালাউদ্দিন আহমেদ কথা বলবে, এটার অনেকগুলি পয়েন্ট আছে। কারণ সালাউদ্দিন আহমেদ নিজে স্বরাষ্ট্রমন্ত্রী, সালাউদ্দিন আহমেদ নিজে সংস্কার কমিশনে দীর্ঘ 8 মাস কাটিয়েছেন বিএনপির হয়ে। তিনি সংস্কার কমিশনের সকল প্রস্তাবনা, সকল আলোচনা, সকল দ্বিমত, সকল তর্ক, সকল বিতর্ক সব কিছু তিনি একা হ্যান্ডেল করেছেন। কাজে যখন সংস্কার ইস্যু আসে বা অন্য কিছু ইস্যু আসে তখন সালাউদ্দিন আহমেদই কথা বলবেন, সেটাই স্বাভাবিক, তাই না? তারপরে হচ্ছে তিনি সবচেয়ে বেশি আলোচিত এবং শীর্ষস্থানীয় নেতা, সেই তরফ থেকেও তিনি সেখানে কথা বলবেন। এবং তার বাইরে ক্ষমতা গ্রহণের পরে বিকল্প কিছু মানুষকে সরকার চালানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। মানে এ না থাকলে এ হবে। যেমন প্রধানমন্ত্রী যখন থাকবেন না, তারেক রহমান থাকবেন না, তখন প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিএনপির মহাসচিব এবং একই সাথে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী। এবং যেহেতু প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন, তার অনুপস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু সালাউদ্দিন আহমেদ পালন করবেন, এটা প্রজ্ঞাপনে জারি করা হয়েছে। এবং তিনি শুধু তাই নয়, তিনি সংসদ সচিবালয়ের দায়িত্ব একই সাথে পালন করবেন, মানে সংসদীয় সকল কিছুর দায়িত্ব পালন করবেন। তার মানে একটা নির্ধারিতভাবেই প্রধানমন্ত্রী না থাকলে কি হবে এবং কারা দায়িত্ব পালন করবে সেটা কিন্তু প্রজ্ঞাপন আকারে এর মধ্যেই জারি হয়ে গেছে। তার মানে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর তাদের স্মার্ট কিছু ডিসিশন নিয়েছেন যে তার দলের নেতাদের নিয়ে তিনি একটা ইনক্লুসিভ ঘটনা তৈরি করার চেষ্টা করেছেন, যাতে দলটার মধ্যে সবাই পাওয়ারফুল বোধ করে, মানে নিজেকে ওই জায়গাটাতে এম্পাওয়ার্ড বোধ করে। কাজে স্বাভাবিক এখানে সালাউদ্দিন আহমেদ কথা বলবে, এইটাই স্বাভাবিক। কিন্তু সালাউদ্দিন আহমেদ এই নিয়ে কথা বলছে দেখে তারেক রহমানের যে সালাউদ্দিন আহমেদ দল চালাচ্ছেন বেশি, এইটা কেমন জানি ছেলে মানুষই বক্তব্য হয়ে গেল। কারণ হচ্ছে সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খুসরো মাহমুদ চৌধুরী তারা হচ্ছেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। এটা আগেই তারেক রহমান প্রজ্ঞাপন আকারে জারি করেছেন প্রধানমন্ত্রী।
কাজে এটা নতুন কিছু না, তারা তো অবশ্যই এম্পাওয়ার্ড এবং তারা এখানে কথা বলবেন। তবে তাদের কথার পেছনে তারেক রহমানের কোনো হাত নাই, এটা একজন রাজনীতিবিদ হিসাবে ভাবাটা বোধহয় খুবই ছেলে মানুষের চিন্তাভাবনা। কারণ প্রধানমন্ত্রীকে সামনে রেখে একজন মন্ত্রী যখন কিছু বলেন, ডেফিনেটলি নিশ্চিতভাবে সেটার পেছনে ওই প্রধানমন্ত্রীর বার্তা থাকে। প্রধানমন্ত্রী সরাসরি কথা বলেন না, এটা উন্নত দেশের স্মার্টনেস। ১৭ বছরে শেখ হাসিনাকে কথা বলতে বলতে এটাই দেখেছি, যে এটাই ভাবি যে প্রধানমন্ত্রী যখন কথা বলেন ওইটাই বোধহয় প্রধানমন্ত্রীর কথা এবং অন্য কেউ এটার সাথে যুক্ত না। কিন্তু হাসনাত আবদুল্লাহ মাননীয় সংসদ সদস্য, তিনি নিশ্চয়ই জানেন যে গেল প্রায় 2 বছরে 18-19 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ছিল, কিন্তু সবাই ভাবতো এই সরকার চালায় জামাতে ইসলামী এবং সবাই জানতো এই সরকার চালায় এনসিপি, ইনক্লুডিং হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম এবং নাহিদ ইসলামরা, এরা সরকার চালাচ্ছে। ওইটা বেশি বোধহয় বদনাম ছিল, কারণ একটা সরকারকে সামনে রেখে অন্যরা চালানো আর একটা দলের একটা নেতাকে সামনে রেখে অন্য নেতা চালানো বোধহয় তুলনামূলকভাবে কম অসম্মানের, কারণ ওইটা দলীয় সিদ্ধান্ত, যেটা অন্যজন কেউ বলছে। কাজে এটা হাস্যরসের কিছু নাই। সালাউদ্দিন আহমেদ কথা বলবেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলবেন, অন্যান্য মন্ত্রীরা কথা বলবেন, এইটাই স্বাভাবিক। কারণ তারেক রহমান যে প্রধানমন্ত্রী, তাকে আমরা খুব কম কথা বলতে দেখি, সকল কিছুতেই কম কথা বলে, মানে অন্য মন্ত্রীরা যা বলে তার সিদ্ধান্ত সেটা না, এটা ভাবাটা বোধহয় খুবই 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 অবিবেচকের মতো কথা হবে। তাহলে যদি ধরে নিতে হয় যে প্রধানমন্ত্রী কথা না বললে তিনি আসলে এটার মধ্যে নাই, অন্যরা দেশ চালাচ্ছে, তাহলে অন্তর্বর্তী সরকারের সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা কোনোদিন একটা কথা বলতে দেখি নাই, শুধু জাতির উদ্দেশ্যে ভাষণ ছাড়া। সবচেয়ে বেশি কথা বলতেন তার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তার মানে কি এইটা শফিকুল আলম দেশ চালাতেন? হয়তো শফিকুল আলম দেশ চালাতেন বলেই হয়তো মনে হয় যে যারা কথা বলেন তারাই দেশ চালান, নইলে কেন হাসনাত আবদুল্লাহ সংসদ সদস্য মাননীয়, তার মনে হবে যে লোকে মুখে এইটা বলে।